ওকে, আবারও নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা শিখবো কিভাবে এই টাইপের ব্লারি ইমেজগুলো আমরা একটা শার্পেন ছবিতে রূপান্তর করতে পারি ফটোশপ দিয়ে। সো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড কপি থেকে কন্ট্রোল জে প্রেস করে একটা লেয়ার তুলে নিব। এটা আমি বিফোর ইমেজ রাখলাম, BEFOR, বিফোর। ওকে, দেন আমরা বিফোর ইমেজ থেকে কন্ট্রোল জে প্রেস করে আবার একটা কপি নিলাম, এটাকে দিলাম HDR। HDR লেয়ারটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব। দেন আমরা উপরে ব্লেন্ডিং মোড থেকে এটাকে আমরা ভিভিড লাইটে মোড করে দিব। ভিভিড লাইট এই মোডে থাকবে। দেন আমরা নিচে সলিড বার থেকে এখানে আসে এটাকে ইনভার্ট করে দিব। ওকে, ইনভার্ট করে দেওয়ার পরে এটাকে আমরা এখান থেকে চাইলে লিঙ্ক করে দিতে পারি, বা অলটা প্রেস করে যদি আমি এখানে ক্লিক করি এটা আমার লিঙ্ক হয়ে যাবে। আমাদের জাস্ট এরকম একটা লুক দেখা দিবে ভিভিড লাইট এবং ইনভার্ট করার পরে। সো তখন আমরা কি করব, আমরা HDR এ আবার চলে যাব। HDR এ গিয়ে আমাদের ফিল্টারে যাব। ফিল্টারে গিয়ে আমরা যদি ব্লার অপশনে চলে যাই, দেন নিচে যদি আসি, ওকে, ব্লার, এখান থেকে নিচে আসলে দেখবো সারফেস ব্লার, এখানে আমরা প্রেস করব। সারফেস ব্লারে আসার পরে আমরা এটার মান বাড়াই কমাই নিব আমাদের একদম পারফেক্ট টেক্সচারটা নিয়ে আসার জন্য। ওকে, আমাদের পারফেক্ট টেক্সচারটা আমরা এখান থেকে নির্ধারণ করব আমাদের কত প্রয়োজন। ইমেজ আমাদের বলে দিবে আমাদের এই ইমেজে এই ভ্যালু প্রয়োজন। সো আমার এখানে রেডিয়াস 83 আর থ্রেশহোল্ড 150, এটা হলে এনাফ। সো আমরা এটাকে ওকে করে দিব। ওকে, এখন আমাদের যে নিচে বিফোর লেয়ারটা ছিল, দেন HDR লেয়ার ছিল, দেন আমাদের ইনভার্ট একটা লেয়ার ছিল। আমরা সবগুলো লেয়ার টপ টু বটম সিলেক্ট করে নিলাম। দেন এটাকে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে দিব। এখন উপরের ব্লেন্ডিং মোড থেকে যদি এটাকে আমরা ওভারলি করে দিই, ওকে, এটাকে ওভারলি করে দিলাম। জাস্ট এটা হলো HDR মোড করে রাখলাম। এখন দেখুন, এখান থেকে আমাদের মোটামুটি আমাদের ইমেজটা ছিল, এটা ছিল আমাদের বিফোর ইমেজ, একদমই র। এটা ছিল আমাদের কাজ করার পরের লেয়ার, মানে আমাদের অনেকটা শার্প হয়ে গেছে। এখন এটাকে আমি আরেকটু এক্সট্রা ইফেক্ট দিব। সেক্ষেত্রে আমরা এটাকে কি করতে পারি, আমাদের অরিজিনাল ব্যাকগ্রাউন্ড লেয়ার থেকে কন্ট্রোল জে প্রেস করে আর একটা লেয়ার তুলে নিব। দেন এটাকে আমরা সবার উপরে নিয়ে গেলাম, এখানে এক্সট্রা ইফেক্ট, এটাকে আমি এক্সট্রা ইফেক্ট দিব। ওকে, সেক্ষেত্রে এটাকে কি করতে পারি, আমরা এই লেয়ারে এসে আমরা আবার ফিল্টারে যাব। ফিল্টারে গিয়ে ব্লারে যাব। ব্লারে গিয়ে গাউসিয়ান ব্লার, আমরা যদি এটা ইউজ করি, এখানে আমরা কত দিতে পারি, ওকে, এখানে আমরা 20 ব্লার দিব। দেন এটার উপরে নিচে সলিড বারে এসে যদি এখানে আমরা একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইফেক্ট নেই, ওকে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইফেক্ট নিলাম। দেন এটাকেও আমরা এখান থেকে চাইলে লিঙ্ক করে দিতে পারি, বা অলটা ধরে এখান থেকে চাইলে লিঙ্ক করে দিতে পারি। ওকে, এটাকে আমরা লিঙ্ক করে দিলাম। দেন আবার নিচে সলিড বার থেকে এটাকে ইনভার্ট করে দিব। ইনভার্টটাও অবশ্য আমাদের লিঙ্ক থাকতে হবে, ইনভার্টটাও আমরা লিঙ্ক করে দিলাম। দেন এই তিনটা লেয়ার আমরা কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে দিব। এটা হলো আমাদের এক্সট্রা ইফেক্ট। হ্যাঁ, এটা হলো আমাদের এক্সট্রা ইফেক্ট। সো এক্সট্রা ইফেক্টটাকেও আমরা এই মোড থেকে ওভারলে করে দিব। এখন দেখুন, এটা ছিল আমাদের র ইমেজ, মিন্স এটা। দেন আমরা যখন HDR করলাম, এটা হলো আমাদের HDR লুক। দেন HDR করার পরে আমরা যখন এক্সট্রা ইফেক্ট অ্যাড করলাম, তখন আমাদের লুকটা এরকম চলে আসলো। আমি এই এক্সট্রা ইফেক্টের লুকটা 50% করে দিলাম। ওকে, 50% করে দিলাম। এখন যদি আমি দুটো লেয়ার, আমাদের এক্সট্রা ইফেক্ট অ্যান্ড HDR, কন্ট্রোল জি প্রেস করে একটা গ্রুপ করি, দেন এটাকে যদি আমরা HDR মানে
অল ওভার কাজ আমার শেষ। এখন যদি আমি আমার ইমেজটা দেখতে চাই, দেখুন আমার এটা ছিল আমার র ইমেজ, মিন্স একদম ব্লারি ঝাপসা। সেখান থেকে আমরা এইচডিআর করার পরে আমাদের ইমেজের লুকটা এরকম চলে আসবে। সো এই টাইপের কাজগুলো আমরা ফটোশপ থেকে খুব ইজিলি ভাবে এভাবে করতে পারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, জানাবেন আরো কি টাইপের ভিডিও চান। তো আজকের মতন এখানেই, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।